আজকে এমন একটি টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপকামিং যে সমস্ত পরীক্ষা হতে চলেছে। 2026 সাল বেসে পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী আজকের ভিডিওতে আলোচনা করছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটি প্রত্যেকটি পরীক্ষায় বেশ কিছু নম্বর দখল করে আছে। যেমন সিটেট, ডাব্লিউবি, আপার প্রাইমারি টেট, এসএলএসটি, ডাব্লিউবিসিএস এবং পঞ্চায়েত পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই টপিকটি বেশ কিছু নম্বর থেকে আসে। এবং পূর্ববর্তী যে পরীক্ষাগুলি হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার প্রায় 10 বছরের, সেই প্রশ্নপত্র সেই ধাঁচেই আজকের প্র্যাকটিস সেটটি আমি এনেছি। আজকে ভিডিওতে থাকছে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন এবং তার অন্তর্গত অন্যান্য বিষয়, যেগুলি তোমাদের উপকারে লাগবে এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য। সর্বমোট 15টি মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন নিয়ে চলে এসেছি, তার সাথে টোটাল এক্সপ্লেনেশন করার চেষ্টা করেছি। তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো এই চ্যানেলে, ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার করে দাও, কারণ পরবর্তী যে ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো সেগুলি তোমাদের আশা করি কার্যকরী হবে। এছাড়াও আমার চ্যানেলে পূর্ববর্তী সিটেট পরীক্ষার উপর ভিত্তি করে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এছাড়া বাংলা ও প্যাডাগজি এবং অন্যান্য বিষয় নিয়ে আমি ভিডিও প্রায় দিই। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি চ্যানেলে গিয়ে দেখে নেবে, আমার মনে হয় সেটি উপকারে লাগবে। আজকের ভিডিওতে থাকছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, যেখানে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, এছাড়া স্বরভুক্তি, অপিনিহিতি, স্বরসংহতি বা সমীভবনের মতো উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমি পূর্ববর্তী ভিডিওতে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ এবং তার অন্তর্গত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির ওপর ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে অবশ্যই তোমাদের উপকারে লাগবে বলে আমার মনে হয়। স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। তবে চলো আর দেরি না করে আজকে দেখে নিই সর্বমোট 15টি এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার। প্রথম পর্বের 1 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন, কোনো মহাপ্রাণ ধ্বনি যদি উচ্চারণে অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তাহলে নিচের কোন শব্দটি উপযুক্ত? আমরা 3টি অপশন স্ক্রিনে দেখতে পাবো। 1, স্তম্ভ থেকে থাম তৈরি হচ্ছে। 2, চন্দ্র থেকে চাঁদ। 3, শৃঙ্খল থেকে শিখল। এই 1, 2, 3 এই 3টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? মহাপ্রাণ ধ্বনি যখন শব্দ উচ্চারণের সময় অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, সেরকম উদাহরণ কোনটি হতে পারে? সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশনটি এ প্রশ্নের সঠিক উত্তর, শৃঙ্খল থেকে শিকল। এটি হলো মহাপ্রাণ ধ্বনি থেকে অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা জানি মহাপ্রাণ ধ্বনি সাধারণত বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ
আর অল্প প্রাণধ্বনি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হয়ে থাকে। তো সেক্ষেত্রে শৃঙ্খল রয়েছে উময় খ যুক্ত ব্যঞ্জনবর্ণের খ। এই খটি হলো মহাপ্রাণধ্বনি বর্গের দ্বিতীয় বর্ণের মধ্যে পড়ছে ক বর্গের। এরপর সেটা পরিবর্তন হয়ে উচ্চারণে শিকল অর্থাৎ কতে পরিণত হচ্ছে। ক যেটি রয়েছে অল্পপ্রাণধ্বনি ক বর্গের প্রথম বর্ণ, সুতরাং খ থেকে কয়ে উচ্চারণ হচ্ছে। শৃঙ্খল থেকে শিকল এটি অল্পপ্রাণধ্বনিতে পরিণত হচ্ছে। সে কারণে এই প্রশ্নের উত্তরটি হবে শৃঙ্খল থেকে শিকল। এরপর অন্যান্য অপশনগুলির উত্তর আমরা জেনে নিই। 1 নম্বরে রয়েছে স্তম্ভ থেকে থাম, এটি সাধারণত মহাপ্রাণী ভবন বলা যায়। এছাড়া চন্দ্র থেকে চাঁদ এটি নাসিক ভবনের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন দেখে নিব, কোশ্চেন নাম্বার 2। দুটো বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতির মিল এখানে করতে হবে। এ নম্বর বিবৃতি, অগজধ্বনির প্রভাবে স্বগজধ্বনি অগজধ্বনিতে উচ্চারিত হয়, সেরকম উদাহরণ গোলাপ থেকে গোলাপ। বিবৃতি নাম্বার বি, দেওয়া আছে কোনো অগজধ্বনির প্রভাবে অগজধ্বনি স্বঘোষে পরিণত হয়, সেরকম উদাহরণ দেওয়া আছে চাকদহ থেকে চাকদা। এর জন্য সাব পয়েন্ট করা আছে 3টি। নাম্বার 1, এ ও বি পূর্ণরূপ সত্য। 2, এ বি এর ফলাফল। 3, এ সত্য কিন্তু বি অসত্য। কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর? তিন নম্বর হচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর এ সত্য কিন্তু বি অসত্য। কেন হলো? অঘোষধ্বনির প্রভাবে সাধারণত ঘোষধ্বনি অঘোষধ্বনিতে উচ্চারিত হয়। যেমন গোলাপ, এই গোলাপ থেকে গোলাপে পরিণত হচ্ছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। কারণ আমরা জানি ঘোষবর্ণ হলো প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ হয়ে থাকে। এছাড়া অঘোষবর্ণ আমরা জানি প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হয়ে থাকে। সেই কারণে এখানে বলা হয়েছে ঘোষধ্বনির অঘোষধ্বনিতে পরিণত হয়। তার মানে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ ব, এই প বর্গের ব বর্ণটি অঘোষধ্বনি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ পতে পরিণত হচ্ছে। সুতরাং বটা পতে পরিণত হচ্ছে, গোলাপ থেকে গোলাপে পরিণত হচ্ছে। সেই কারণে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে উচ্চারিত হচ্ছে, শুধুমাত্র অঘোষধ্বনির প্রভাবে। সুতরাং 3 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী রয়েছে কোশ্চেন নাম্বার 3। পূর্ববর্তী ও পরবর্তী স্বর উভয় যদি পরস্পরের প্রভাবে রূপান্তরিত হয় তবে অনন্য স্বরসঙ্গতির সৃষ্টি হয়। সেই রকম একটি উদাহরণ হলো 1, বিলাতি থেকে বিলিতি, যদু থেকে যোদো এবং 3 নম্বর আছে পূজা থেকে পুজো। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? পূর্ববর্তী স্বর এবং পরবর্তী স্বর যদি পরস্পরের প্রভাবে পরিবর্তন হয় তখন সৃষ্টি হয় অনন্য স্বরসঙ্গতি। সুতরাং 2 নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যদু থেকে যোদো। এর পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 4। নিচের কোন ধ্বনি সমবর্ণ লোপ পাচ্ছে? ছোট কাকা থেকে ছোটকা। 2, কৃষ্ণনগর থেকে কৃষ্ণগর। 3, উদ্দাম থেকে উদম। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? সমবর্ণ লোপ পাচ্ছে শুধুমাত্র কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর, অর্থাৎ 2 নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে সমবর্ণ ছিল সংযুক্ত ব্যঞ্জনবর্ণ শয়ন। এই শয়ন কৃষ এবং নগর সৃষ্টি হচ্ছে, একটি বর্ণ লোপ পেয়ে যাচ্ছে, সেটি হলো মূর্ধন্য। আমরা 1 নম্বর অপশনে রয়েছে ছোট কাকা থেকে ছোটকা, এটি সাধারণত সমাক্ষর লোপ হয়, এবং উদ্দাম থেকে উদম এটি সাধারণত সমাক্ষর লোপ হয়ে থাকে। এর পরবর্তী কোশ্চেন 5। নিচের কোনটি মূর্ধন্য ভবনের প্রকৃষ্ট উদাহরণ? 3টি অপশন আছে। 1, পাকা থেকে পাক্কা। 2, মূলক থেকে মুল্লুক। 3, বিকৃত থেকে বিকট। এই 3টি অপশনের মধ্যে কোনটি মূর্ধন্য ভবনের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, বিকৃত থেকে বিকট। এই বিকৃত থেকে বিকট হলি মূর্ধন্য ভবনের উদাহরণ। কারণ আমরা জানি শব্দ উচ্চারণের সময় সাধারণত ত বর্গের যে বর্ণগুলি রয়েছে সেটি ট বর্গের বর্ণে পরিণত হয়, অর্থাৎ ত
ত তয়ে পরিণত হয় উচ্চারণে, তখনই সেটা মূর্ধন্য ভবনের সৃষ্টি হয়। এছাড়া অন্যান্য অপশনগুলি রয়েছে পাকা থেকে পাক্কা, এটি ব্যঞ্জন দ্বিত্বের সৃষ্টি হচ্ছে, এবং মুলুক থেকে মুল্লুক, এটাও ব্যঞ্জন দ্বিত্বের সৃষ্টি হচ্ছে, যুক্ত ব্যঞ্জন বর্ণের অবস্থান হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ? 1 ডবেন্দ্র থেকে ডসেন্দ্র, 2 অন্তস্থ, 3 তালবেশ্য, মূর্ধন্যস্ব এবং হ। এই তিনটি অপশনের মধ্যে কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি? এবং আরেকটি অপশন রয়েছে ল। এই চারটি অপশনের মধ্যে কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ? পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার 4 ল। ল হলো পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও আমরা অন্যান্য অপশনগুলি দেখে নিই। অপশন নাম্বার 1 যেটা রয়েছে ডবেন্দ্র থেকে ঢসেন্দ্র, এটি তাড়িত ব্যঞ্জনধ্বনি বলা হয়। আর অন্তস্থ উচ্চারণে এটি নৈকট্য ব্যঞ্জনধ্বনি বলা যেতে পারে। এছাড়া তালবেশ্য দন্তস্ব হকে আমরা উষ্ম ব্যঞ্জনধ্বনিও বলতে পারি। এবং ল হল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 7, নিচের কোন সম্পর্কটি মিল রয়েছে? এ স্ফটিক থেকে ফটিক, এটি রয়েছে মধ্য ব্যঞ্জন লোপ। 2 ক্ষুদ্র থেকে ক্ষুরা, এটি রয়েছে মূর্ধন্য ভবন। সি চাকদহ থেকে চাকদা, এটি রয়েছে অঘোষী ভবন। ডি ছাত থেকে ছাত, এটি আছে অঘোষী ভবন। এর জন্য সাব পয়েন্ট করা আছে 1 নম্বর এসি শুদ্ধ, 2 নম্বর সিডি অশুদ্ধ এবং 3 নম্বর রয়েছে বিডি শুদ্ধ। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? এখানে আমরা যে সম্পর্কটি সঠিক মনে হচ্ছে আমাদের, সেটি রয়েছে বি অপশনটি এবং ডি অপশনটি। বি অপশনে রয়েছে ক্ষুদ্র থেকে ক্ষুরা, এটি মূর্ধন্য ভবন, কারণ মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হচ্ছে, সেই জন্য এটি মূর্ধন্য ভবন। এছাড়া ডি অপশনে রয়েছে ছাদ থেকে ছাত, এটি অঘোষী ভবন। দ থেকে তয়ে পরিণত হচ্ছে, সেটি হলো অঘোষী ভবনের উদাহরণ, কারণ আমরা অঘোষ বর্ণ জানি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ, সুতরাং এটি অঘোষী ভবন। সুতরাং 3 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর বিডি শুদ্ধ। এর পরবর্তী কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 8, উচ্চারণগত দিক থেকে এ ও কোন প্রকার স্বরধ্বনি? 1 উচ্চস্বর সংবৃত, 2 উচ্চমধ্য অর্ধবিবৃত, 3 বিবৃত নিম্নস্বর, 4 উচ্চমধ্য এবং অর্ধসংবৃত। এই চারটি অপশনের মধ্যে এ এবং ও কোন প্রকার স্বরধ্বনি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন উচ্চ মধ্য এবং অর্ধসংবৃত স্বরধ্বনি হলো এ ও। এর পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 9, প্রথম থেকে প্রথম কী ধরনের ধ্বনি পরিবর্তন? অপিনিহিতি, স্বরাগম নাকি বিপ্রকর্ষ? প্রথম থেকে প্রথম এটি হবে বিপ্রকর্ষ বা স্বরভক্তির উদাহরণ। কোশ্চেন নাম্বার 10, ধ্বনি পরিবর্তনে কোন রীতির ফলে বাংলা শব্দভাণ্ডার পুষ্ট হয়? স্বরসঙ্গতি, বিপ্রকর্ষ নাকি সমীভবন? এই 3টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বাংলা শব্দভাণ্ডার যেটি অধিক পরিমাণে রীতি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে ধ্বনি পরিবর্তনে এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ রীতির ফলে বাংলা শব্দভাণ্ডার পুষ্ট হয়েছে। কোশ্চেন নাম্বার 11, স্পর্শবর্ণ ঊষ্মবর্ণ একই সঙ্গে উচ্চারিত হলে ঘৃষ্ট ধ্বনি হয়, তো এরকমই একটি উদাহরণ কী হবে? অপশন নাম্বার 1 পুরোহিত থেকে পুরুত, অপশন নাম্বার 2 গাছতলা থেকে গাছস্থলা, অপশন নাম্বার 3 ভগিনী থেকে ভগ্নী। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? স্পর্শবর্ণ এবং ঊষ্মবর্ণ একই সঙ্গে উচ্চারিত হলে তৈরি হয় ঘৃষ্ট ধ্বনি, সেটি হবে অপশন নাম্বার 2 সঠিক উত্তর গাছতলা থেকে গাছস্থলা। এটি হলো ঘৃষ্ট ধ্বনির উদাহরণ। এছাড়া অন্যান্য যেগুলি অপশন রয়েছে পুরোহিত থেকে পুরুত, এটি হকার লোপ পাচ্ছে এখানে, এবং ভগিনী থেকে ভগ্নী এটি হচ্ছে সম্প্রকর্ষ সৃষ্টি হচ্ছে, যেখানে স্বরবর্ণের লোপ ঘটছে। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 12, উচ্চারণগত স্থান অনুযায়ী রস্যি এবং দীর্ঘই হলো কোন প্রকার বর্ণ? মূর্ধন্য বর্ণ, কণ্ঠস্থ বর্ণ নাকি তালব্য বর্ণ? রস্যি এবং দীর্ঘই এটি হলো তালব্য বর্ণের উদাহরণ। সঠিক উত্তর 3 নম্বর
এর পরবর্তী রয়েছে কোশ্চেন নাম্বার 13, ভিখারি থেকে ভিকিরি এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ? 1. প্রগত স্বরসঙ্গতি, 2. পরাগত সমীভবন, 3. অন্যান্য স্বরসঙ্গতি। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ভিখারি থেকে ভিকিরি এটি হবে অনন্য স্বরসঙ্গতির উদাহরণ, কারণ পরবর্তী রশ্মিবর্ণের প্রভাবে আমরা জানি পূর্ববর্তী আবর্ণের বদলে রস্যিকার বা হস্যকার বা একার বসে থাকে। সুতরাং ভিখারি ছিল ভিকিরি হয়ে গেল অনন্য স্বরসঙ্গতি। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 14, শব্দমধ্যস্থ দুটি সমবর্ণের মধ্যে যে কোনো একটি ব্যঞ্জনবর্ণ অন্যবর্ণে পরিণত হলে তাকে কি বলা হয়? 1. বর্ণবিকার, 2. বিষমীভবন, 3. সমীভবন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশন, বিষমীভবন, অর্থাৎ শরীর থেকে শরীর, এটি বিষমীভবনের একটি উদাহরণ। বাংলা ব্যাকরণ পর্বের আজকের শেষ কোশ্চেন নাম্বার 15, কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশুরি। এখানে দুয়ার শব্দটিতে কোন প্রকার ধ্বনির আগমন ঘটেছে? এর জন্য 3টি অপশন রয়েছে, স্বরসঙ্গতি, 2 স্বরভক্তি, 3 সমীভবন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশুরি। রেখাঙ্কিত পদ দুয়ার, এই দুয়ার শব্দটিতে কোন প্রকার ধ্বনির পরিবর্তন ঘটেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। কারণ দুয়ার শব্দটি এসেছে দুয়ার থেকে দুয়ার, অর্থাৎ ওকার থেকে হস্যুকারের আগমন ঘটছে। এখানে যেহেতু নতুন স্বরধ্বনির আগমন ঘটছে, হস্যুকারের আগমন ঘটছে, সে কারণে এটি হয়ে যাচ্ছে স্বরভক্তি। কারণ আমরা জানি শব্দ উচ্চারণের সময় সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙে মাঝখানে নতুন স্বরধ্বনির আগমন ঘটে, সেটি হলো স্বরভক্তি। তো সেই কারণে এখানে দুয়ার ও ছিল, সেটা হস্যুকার আসছে দুয়ার হয়ে, এটি স্বরভক্তির প্রকৃষ্ট উদাহরণ। আজকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হবে আপকামিং যে পরীক্ষাগুলি আসতে চলেছে, সিটেট এবং আপার প্রাইমারি টেট, পঞ্চায়েতের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।